দাদি মারা গেছিল ওই কবরে, দাদির কবর এটা? জি। তো বাচ্চা দাদির কবর স্বাভাবিক যেতেই পারে, যেতে পারে না? বলো তো। আচ্ছা, তো তোমরা এখানে কি করতেছিল কবরের কাছে? তোমরা কি করতেছিল কবরের কাছে? হ্যাঁ, আমার দিকে তাকাও, এদিকে তাকাও, মাথা তুলো, দেখো আমাকে চায়। কবরের কাছে কি করতেছিল তোমরা? ওরা হুম। কবে পরিষ্কার করতে গেলে তো আমি দেখতেছিলাম। তোমরা দেখতেছিলাম? তো তোমরা দেখতেছিলা বাচ্চা কবর পরিষ্কার করতেছিল, এতটুকু পর্যন্ত ভালো ছিল। তো সমস্যা কোন জায়গায় হলো যে বাচ্চাকে কষ্ট দিতেছ? বাচ্চার দাদির খবর না নানির খবর? দেখ- দাদির খবর। তো বাচ্চা বাচ্চা দাদির খবরে যাবে, খবর পরিষ্কার করবে, ময়লা হইলে পরিষ্কার করবে, স্বাভাবিক কথা। তো তোমাদের কি ক্ষতি হয়েছে যে তোমরা বাচ্চাকে ক্ষতি করতেছ? বলো, তোমাদের কি ক্ষতি হয়েছে? তোমাদের কোনো ক্ষতি করছিল বাচ্চা? জি না। তো তোমাদের যেহেতু ক্ষতি করে নাই, তাহলে বাচ্চাকে কিসের জন্য ক্ষতি করতেছ? হুম। তোমরা তো নিজে বলতেছো বাচ্চা তোমাদের কোনো ক্ষতি করে নাই, তাই না? তো এই বাচ্চাকে যে এতগুলা জাদুঘুরি করে দিলা শরীরের মধ্যে, জ্বালা যন্ত্রণা কিসের জন্য? কি কারণে? হ্যাঁ, আসল রহস্য কি বলো? বাচ্চার কাছে কি তোমাদের, ইউনের কাছে তোমাদের কি? হ্যাঁ। হ্যাঁ, কি কারণে ক্ষতি করো? কি কারণে আছো বাচ্চার সাথে বলো? এই বাচ্চার সাথে কি কারণে আছো তোমরা? কোন উদ্দেশ্যে আছো? ক্ষতি করার জন্য ভালো লাগে নাকি অন্য কিছু বলো? হুম। এটাই তো আমি বুঝতেছি। কয়জনে ভালো লাগে? চারজনের মধ্যে পুরুষ কয়জন, মহিলা কয়জন তোমরা? তিনজন পুরুষ তিনজন পুরুষ, একজন মহিলা। চারজনের ভালো লাগে না তিনজনের ভালো লাগে? তিনজনের। তো তোমরা তো দেখে দেখতেছে ক্ষতি করতেছ, রাত্রে রাখো, ঘর থেকে বের করে নিয়ে যেতে চাও, তাই না তোমরা? না, কিসের জন্য নিয়ে যেতে চাও বলো তো? ঘর থেকে বের করতে চাও কিসের জন্য, কি কারণে, কি উদ্দেশ্য বলো? ঘর থেকে বের করতে চাও কি উদ্দেশ্যে? চাচ্ছ কষ্ট দেই? হ্যাঁ। না চাইলে কথা ঝটপট দাও। আমি এক জায়গায় জার্নি করে আসছি, অনেক টায়ার্ড হয়ে গেছি, এবং নামাজ পড়ি নাই, নামাজ পড়তে হবে। বলো, ঘর থেকে বের করতে চাইছিলে কিসের জন্য এবং কিসের জন্য কষ্ট দিতেছে বলো, কি কারণে? হ্যাঁ, ঘর থেকে বের করে কোথায় নিয়ে যেতেছিলা? হ্যাঁ, কবরে। কারণে কি কথা? মেরে ফেলতা? এটাই ভালো লাগা? এখানে থাকো, কবরের পাশে থাকো? জি। কবরের পাশে কোনো গাছে থাকো নাকি কবরে থাকো? কবরে থাকো। তাই কি করো, মানুষের ক্ষতি করো? হুম। কতদিন ধরে আছে কবরে? 1 বছর ধরে? এটা, এই এই রোগী তাদের সাথে কি ছিল আগে তোমরা? তা অনেক জ্বালাইছো। আল্লাহু আকবার কাবীরা। এখন এই বাচ্চাকে কষ্ট দিতেছো, রোগী দাদিকে কষ্ট দিয়া একেবারে কবর পর্যন্ত নিয়ে গেছো, কি করছো? কবর পর্যন্ত। এখন চাচ্ছ যে রোগী দাদির সাথে এই বাচ্চাকেও মেরে ফেলো? হ্যাঁ। আচ্ছা, এখন কি চাচ্ছ তোমরা? বাচ্চাকে আরো ক্ষতি করবা নাকি ছেড়ে একেবারে চলে যাবা? ছেড়ে একেবারে কোথায় যাবা? আবার কবরে যাবা, আবার 2 দিন পর আবার ধরবা? হুম। জি না। মাথা থেকে নিয়ে পা পর্যন্ত আরো কোনো উদ্দেশ্য যাতে কুফুরি আছে? জি না। হ্যাঁ। জি না। এত কষ্ট দিলা, এই যে হাতে পায়ে বুকে কাজগুলা করছো, এগুলা কিসের কাজ করছো? বিষ ব্যথার মানে কঠিন কষ্ট হওয়ার কাজ করছো না কি কাজ করছো? কিসের জন্য করছো এগুলা? কষ্ট দেওয়া হলো। কষ্ট দিয়ে মেরে ফেলতা? হম। কি জাদু কুফরি করলো? আল্লাহর কোরআনের একটা আয়াতের সাথে টিসকে দিল না, শেষ হয়ে গেল। হ্যাঁ, সম্ভব আল্লাহর কোরআনের সাথে কোনো কিছু? জি না। আল্লাহর কোরআনের সামনে কোনো কিছু দাঁড়ানো সম্ভব? জি না। এত কষ্ট করে জাদু কুফরি করলা, এক মুহূর্তের জন্য টিসকিছে, জি না। এক মুহূর্তে ধ্বংস হয়ে গেছে না? জি। হ্যাঁ। জি। তাহলে সম্ভব আল্লাহর কোরআনের সামনে কোনো কিছু জাদু কুফরি? জি না। হ্যাঁ। জি না। তোমরা মানতেছো যেটা ভুল হয়েছে তোমাদের? জি। হ্যাঁ। জি। আচ্ছা, যেহেতু ভুল হয়েছে তাহলে এই ভুলের শাস্তি আছে না? জি। শাস্তি হিসেবে তোমাদেরকে বন্দি করে রেখে দিবে, কোনো কথা আছে তোমাদের? জি না। নাকি মরে যাইবা? মরে যাইবা না বন্দি হইবা? এর ভিতরে কোনো কথা আছে? জি না। আল্লাহ তাআলার ইচ্ছা, আল্লাহ দুশমনরা যারা এগুলিকে ক্ষতি করো, দ্রুত উতলের মধ্যে প্রবেশ করো। যদি দেরি করো তাহলে পুরো ছাই হয়ে যাবে ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে বুতলে ফুদাও, ফুদাও।
গরুর খেয়াল করো, কি দাও বোতলে? মানুষ হুম, মানুষ মানুষের মতো দেখতে পাচ্ছ না? মিথ্যা কথা, সত্য কথা। কয়জন দেওয়া তো কোনো তো, কয়জন দেখা যাও কোনো? হুম, হুম, এদিকে আমাকে বোঝানোর জন্য বলতেছো না সত্য দেখতে পাইতেছো? হ্যাঁ, দেখ দেখতে পাচ্ছ?